লোক बैठ दो। প্রথমে যেটা জিজ্ঞেস করবো দাদা, আজকে বৈঠক রয়েছে, কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান, কি বলবেন? আনন্দ আনন্দ আমরা জেহাদি তালিবানি একটা সরকার চলছিল, সেই সরকার বাংলার জনগণ তারা বিসর্জন দিয়েছে, সবচাইতে আনন্দ এটাই। আজকে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, আগামীকাল শপথ গ্রহণ, এর চাইতে আনন্দের আর থাকতে পারে না। জনগণ এবার দুহাত ভরে ভোট দিয়েছে, তাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার এতদিন সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই। বিশেষভাবে যারা বাঙালি হিন্দু তারা খুব ব্যথা নিয়েছিল, এবার সেই ব্যথা বেদনার মোচন হয়েছে, সবাই ভোট দিয়েছে, যে জন্যে দিদিমণি উলটপালট হয়ে গেছে। উনি সহ্য করতে পারছেন না সেটা, কারণ 21 সালে উনি চলে গেছেন। উনি তো আইপ্যাকের দ্বারায় যেভাবে ক্ষমতায় ছিলেন এটা সবাই জানতে পারছিল। এই জন্য এবারে অতি স্বচ্ছভাবে ভোট হয়েছে, ভোটের ফলাফল হয়েছে, আর ওনার মুখে জল পড়ে গেছে। এখন তুলসীর পাতা পড়তে বাকি আছে। দায়িত্ব ছাড়লেন না তো, উনি রেজিগনেশন দিলেন না, ঘাড় ধরে বের করে দিলেন। আইনের যে ঘাড়, আইন তো আছে, সংবিধানের ঊর্ধ্বে উনি তো আর না। এতদিনের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে এর বিরোধিতা করেছেন, HIR এর বিরোধিতা করেছেন, কোনোটাই টিকতে পেরেছেন? উনি যেটা যেটা সংবিধানের বিরুদ্ধে করেছেন সেটাই ঘাড় ধাক্কা খেয়েছেন, এ তো আপনারা দেখেছেন। তারপরে শেষ ধাক্কা জনগণ একদম পিঠে পেটে মেরে, শেষ ধাক্কা মেরে ভোটের দ্বারায় ওনাকে একদম টালির চালাই ঢুকিয়ে দিয়েছে। লজ্জা নেই ওনার, লজ্জা নেই। একটা বেহায়া, এইরকম বেহায়া মহিলাদের লজ্জা, এটাই আমি এক কথাই বলতে পারি। বিরোধী বিধায়ক আজকে বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রী পাশাপাশি মন্ত্রিত্ব যারা হবেন তারা কথা বলতে চলেছে। আপনি বিজেপি সরকারের একজন বহু বিধায়ক, কতটা আশা রয়েছে, কি ভাবছেন? আশা বলতে আমি জয়টা আমি মোদিজিকেই স্মরণ করে, মোদিজিকে প্রণাম জানিয়ে আমি বলেছিলাম এই জয় আমি মোদিজিকেই উৎসর্গ করছি, এবং সমস্ত পানিহাটিবাসীর মানুষকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তারা আমার সঙ্গে অনেক সহযোগিতা করেছেন, তো তাদের নিয়ে আমি বসে আমার এলাকার সমস্ত ঝামেলা আমি মেটাবো। বিধায়ক পদে আপনাকে আস্থা রেখেছে সরকার, পাশাপাশি মন্ত্রী পদে আস্থা রাখতে পারে কি? জানি না আমি। ততক্ষণ পর্যন্ত আমরা বিধায়ক বা MLA বলতে পারি না, প্যাড ছাপাতে পারি না, স্ট্যাম্প লাগাতে পারি না, সই করতে পারি না। বিজেপির জয় তো সব পাওয়া হয়ে গেছে, মমতা হেরেছে, তৃণমূল গদি ছাড়া কি আনন্দ, কি আনন্দ, আজ কি আনন্দ আকাশে বাতাসে। আরে দূর ওর চেয়ার, ওকে কয়েকটা চেয়ার বাড়িতে পাঠিয়ে দেবো, সুন্দর সুন্দর চেয়ার কয়েকটা বাড়িতে পাঠিয়ে দেবো। আসলে তো কোনো ধ্যান ধারণা নেই, আর ওর সঙ্গে যারা ঘিরে থাকে তারাও ততোধিক পণ্ডিত। তাই আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশনস আছে, তা কনস্টিটিউশনের পাতা যদি না উল্টায় জানবে কি করে? তাপসবাবু, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে সেখানে মুখ্যমন্ত্রী কথাটা লিখে রেখেছেন, এখনো পর্যন্ত পারেন না, ভুল, সেটা তুলে দেওয়া উচিত। আপনারা বলুন ওটাকে উঠিয়ে দিতে, আমিও বললাম আপনাদের মাধ্যমে ওটা তুলে দিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে পারে। রাজনীতির মানুষ হলে বলতে পারতো না, রাজনীতির লোক তো নয়। হঠাৎ করে শখের রাজনীতি করলে, শৌখিন রাজনীতি করলে, অন্য জগৎ থেকে হঠাৎ করে লাফিয়ে রাজনীতির জগতে পড়লে পরে ওই রকমই বলে। আমাদের কাছে স্বপ্ন ছিল, আমাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের কাছে স্বপ্ন ছিল। আমি আজ বিজেপিতে এসেছি, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের কাছেও স্বপ্ন ছিল যে বাংলা এমন একটা সরকার আসুক যারা চাকরির কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা ইন্ডাস্ট্রির কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা মহিলাদের সুরক্ষার কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা হিন্দু সুরক্ষার জন্য কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা স্বাস্থ্যের উপর নজর দেবে, বাংলা এমন একটা সরকার আসুক যাতে জনজীবন স্বাভাবিক চলে, আইন শৃঙ্খলার রাজ প্রতিষ্ঠা হয়, তেমন একটা সরকার আসুক। তো সেই সরকার এসেছে বিজেপি সরকার। আপনি ইলেকশনের পর পোস্টপোল ভায়োলেন্স বাংলায় দেখেছিলেন 2021-এ, 2026-এ আপনি সেটা দেখতে পাননি। অর্থাৎ প্রথম রাউন্ডেই আমরা জিতে গেছি। যেমন গণনা রাউন্ডে প্রথম রাউন্ড থেকে আমরা জিতেছিলাম, ঠিক সেইভাবেই প্রথম রাউন্ডে আমরা জিতে গেছি। আমাদের সরকার আসার সঙ্গে সঙ্গে আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে বাংলার মানুষের জন্য কতটা ভালো হলো। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন, আমাদের কর্তব্য বাংলার মানুষকে পরিষেবা দেওয়া। নমস্কার। যা পার্টি বলবে, যা নির্দেশ দেবে, যা আমাদের মুখ্যমন্ত্রী
বলবেন তাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ প্রেজেন্ট। অতীত থেকে আমি শিক্ষা নিয়েছি, বর্তমানে কাজ করছি, ভবিষ্যতে কি করব সেটার পরিকল্পনা করছি। কে বললো? আমি জানতে পারছি না তো, আমি যখন জানতে পারবো সেটা নিয়ে বলবো। যার হাতে আগামী 2-3 দশক নিশ্চিন্তে পশ্চিমবঙ্গের বাঙালি হিংসামুক্ত পরিবেশে ভয়মুক্তভাবে এবং স্বাধীনভাবে নতুন মুক্তির স্বাদ নিয়ে বাংলায় বাঁচবে, নতুন বাংলা তৈরি করবে। আগামীকাল শপথ গ্রহণ কর্মসূচিতে বিমান বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুজনকেই কি আমন্ত্রণ জানানো হবে? সেটা দলের সিদ্ধান্ত, আর কিছুক্ষণ পর আপনারা এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন। আমরা বরাবর সৌজন্যের রাজনীতি করি, যাদের যাদের নিমন্ত্রণ প্রাপ্য তারা সবাই নিমন্ত্রণ পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন না দেওয়া, সরকার ভেঙে দেওয়া, আমরা এখন আমাদের দলনেতা এবং পরবর্তী সরকার গঠন নিয়ে ব্যস্ত। বিক্ষিপ্ত মানসিকতার কিছু মানুষ আমাদের মানসিক বিক্ষিপ্ততা নিয়ে কী ভেবে রয়েছেন সে নিয়ে আমাদের কোনো আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে 0 টলারেন্সের কথা বলেছেন। কোনো রকম আমরা হিংসা চাই না, আমাদের উদ্দেশ্যই হচ্ছে হিংসামুক্ত রাজনীতি এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করা, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। অপরাধ এবং অপরাধীর খুন বিচার করে অ্যান্টিবায়োটিক আমরা দেব, কিন্তু কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নিজে আইন হাতে তুলে নেবে। বাংলার মানুষকে বোমাবাজির ঘটনা আমরা এক এক সময় বিভিন্ন জায়গায় দেখি, ভোটের সময়ও হয়েছে, তারপরেও বাংলার মানুষ অর্জুন সিং এর উপরই ভরসা করে। কেন জানে বাংলা মানুষ আমরা তোলাবাজদেরকে তাড়াতে পারি। ও একটা সাধারণ ছেলে, একজন আত্মসহায়ক, তাকে এইভাবে মরতে হবে, এটা ভাবার বাইরে। এটা কি কোনো বিজেপিকে কোনো বার্তা দেওয়া কোনোভাবে? বিজেপিকে বার্তা দেওয়া তো সহজ নয়, শুভেন্দুকে বার্তা দেওয়ার চেষ্টা করলো। এটা রাগ, এটা কি বার্তা? যখন গল্প শেষ হয়ে গেছে তখন মারলো, তার মানে এটা ক্রোধ। এই হিংসা, এই ভোট পরবর্তী হিংসার মাঝেই এবার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, এত গুরুত্বপূর্ণ। দেখুন, ভোট পরবর্তী হিংসা বলে সেরকম কিছু হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি। সেটা হচ্ছে যে 2-3টে মৃত্যু হয়েছে, তার মধ্যে অবশ্যই আমার পরিচিত হিসেবে চন্দ্রনাথ রথ, তার মৃত্যুটাকে মেনে নেওয়াটা ভীষণ কষ্টদায়ক। সজলদা, বলছি বরানগর থেকে এবার বিধায়ক, গত আমি দেখেছিলাম ইলেকশনের সময় যে লড়াই, সেখান থেকে বিধায়ক হওয়া, এই স্বপ্নটা কেমন লাগছে? মানে বলা যেতে পারে তো একটা, আসলে এমএলএ সার্টিফিকেট নেওয়ার পর থেকে এখন অবধি নিঃশ্বাস নিতে পারিনি। এমএলএ সার্টিফিকেট নেওয়ার পর থেকে এখন অবধি নিঃশ্বাস নিতে পারিনি, ফিল করতে পারিনি হোয়াটস দ্য চেঞ্জ, হোয়াটস দ্য ডিফারেন্স, কিছুই ভাবতে পারিনি। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি, সেলফি তোলার জন্য নয়, কাজে। বলছি মুখ্যমন্ত্রী ঠিক করার বৈঠকে যাচ্ছেন, হ্যাঁ, তো মানে বাংলায় এবার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী পাচ্ছে, কি চমক থাকছে কিছু যদি বলেন? এই কথা বলার ক্ষমতা কি আমার আছে? আমি প্রথম হয়তো চমকে যাব, এরম হতে পারে।